মিষ্টি কে না খেতে ভালোবাসে বলুন তো। মিষ্টি জাতীয় খাবার ছোট থেকে বড় সকলেই প্রায় খেতে ভালোবাসে। আবার তার মধ্যেও অনেকেই আছেন একটু কম মিষ্টি দেওয়া যে মিষ্টিগুলো তৈরি হয় সেগুলো খেতে ভালোবাসেন। আর আজ তাদের জন্যই সেই মিষ্টির রেসিপিটা আমি নিয়ে হাজির হয়েছি। একটা দুর্দান্ত ডেজার্ট। এটা ক্যারামেল ছাড়াই তৈরি করব পুডিং, আর সেটা হবে কি দিয়ে? রু আফজা দিয়ে। চলুন শুরু করা যাক। নমস্কার, আপনারা দেখছেন রাখি ক্রিয়েশন, সাথে রয়েছি আমি রাখি। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। তৈরি করব পুডিং। তার জন্য আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি, আর তার সাথে 1/3 কাপ চিনি, মানে 75 ml। এরপর ওই কাপেই 2 কাপ দুধ নিয়েছি। দুধটা অবশ্যই ফুটিয়ে তারপর ঠান্ডা করে তারপর সেটা ব্যবহার করেছি। এরপর 2 টেবিল চামচ রু আফজা দিলাম। এবার এই যে মিশ্রণটা ঘুরিয়ে নিলাম, সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে মিশে গেছে। এবার একটা বাটির মধ্যে এটাকে সেট করব। সেই বাটির মধ্যেই মিশ্রণটাকে আমাদের ঢেলে নিতে হবে। তবে আমি এখানে একটা ভুল করেছি, আপনারা করবেন না। যে পাত্রটার মধ্যে আমি বসিয়েছিলাম সেটা কিন্তু ছোট হয়ে গিয়েছিল, তাই একটু বড় সাইজের পাত্র নিয়ে তারপরেই পুডিংটা সেট করবেন। ভাপে দেওয়ার জন্য কড়ার মধ্যে একটুখানি জল দিয়ে ফুটতে দেব। জলটা গরম হলে একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যে বাটিটা বসিয়ে দেব। এরপর ওপর থেকে চাপা ঢাকা দিয়ে এটাকে 20 থেকে 30 মিনিট মতো রেখে দেব। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ঢাকাটা খুলব। এরপর দেখুন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর পুডিংটাকে একটা প্লেটের মধ্যে বের করে নিতে হবে। বাটিটাকে জাস্ট উল্টে দিলেই পুডিংটা বেরিয়ে আসবে। এবার সুন্দর করে এটাকে কাট করে পরিবেশন করুন। চাইলে এটাকে আমরা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারি। খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়, একদম নরম স্পঞ্জের মতো। যারা কখনো ট্রাই করেননি তারা কিন্তু ক্যারামেল ছাড়াই পুডিং বাড়িতে তৈরি করতে পারেন। এটাও খেতে মন্দ লাগে না। তবে ক্যারামেল দিলে এক্সট্রা একটা চিনির খরচ যেমন হয়, তেমনি দেখতে একটু কালারটা সুন্দর হয়, কিন্তু একটা তিতকুটে ভাবও থাকে অনেক সময়। আবার অনেকেই বেশি মিষ্টি পছন্দ করেন না, সেক্ষেত্রে এড়িয়ে যাওয়াই ভালো ক্যারামেলটা। কেমন লাগলো আমাদের আজকের এই রেসিপিটা? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। এর আগে আমরা বিভিন্ন ধরনের পুডিংয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং আপনারা ভালোবাসাও দিয়েছিলেন। চাইবো এবারও ভালোবাসার উজাড় করে দেবেন।